বন্ধুরা, আমরা এখন দূরে দাঁড়িয়ে রয়েছি পুনট হাটের কাঁচা বাজারের সামনে। এই কাঁচা বাজারের চিত্রগুলো একটু আপনারা দেখার চেষ্টা করি আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন পুনট হাটের কালাই উপজেলার জয়পুরহাট জেলার যে একটা গ্রামীণ হাট রয়েছে, এই হাটের চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম ভাই। বাড়ি ভাই এই পুনট নোয়াপাড়া। ও ভাই আসি ভাই আমি বাজার করতে। হ্যাঁ ভাই, ও ভাই প্রত্যেক দিন আসি ভাই। হ্যাঁ আমাকে হোটেল আছে তো, হ্যাঁ হোটেলের বাজার লিখতে আছি সব দিন। ও ঠিক আছে। হ্যাঁ ভাই ঠিক আছে ভাই, আল্লাহ হাফিজ। বন্ধুরা, আমরা একটু কথা বলি এক ব্যবসায়ীর সঙ্গে, আর এই পুনট হাটের কাঁচা বাজারের দামগুলো কীরকম এটা একটু জানার চেষ্টা করি। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। বাড়ি পুনট বাজারে জি কাঁচামালের ব্যবসা করেন। এখানে পাওয়া যায়, আমাদের অত্র এলাকায় আবাদ হয়, সেটা এখানে আসি, এখানে নিয়েই আমরা ব্যবসা করি আর কি। বন্ধুরা, যেমনটা আপনারা শুনলেন, বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে এবং এই জয়পুরহাট থেকে কিছু কিছু কাঁচামাল সংগ্রহ করে এটা বাজারে নিয়ে আসে। আরে ভাই আজকে তো কিনা সাধারণ লোক কিনতে পারবে না, এত সবজির দাম বেশি। আবাদে ফসলে আবাদ নেই, এই কারণে বেশি। আজকে শসা 1000 টাকা মন। আপনার তো খুঁজছে বেছে নাকি? জি, আজকে 60 টাকা কেজি, 80 টাকা বিক্রি। করলা 80 টাকা বিক্রি, 60 টাকা কিনা। বেগুন আজকে 80 টাকা কিনা, 100 টাকা বিক্রি। প্রচুর বই 620 টাকা কেজি, 15 টাকা কেজি কিনা, 20 টাকা কেজি বেচা। মূলা 20 টাকা কেজি, কাঁচামরিচ 200 টাকা কেজি। দেশি ভাই, ইন্ডিয়ান দাম ওই একই দাম। আজকে বাজার একটু বেশি, শুধু খালি পনিরটি করি ভাই। এই হাটটা কি কি বার বসে? বৃহস্পতিবার আর সোমবার। প্রতি বৃহস্পতিবার এবং সোমবার না? ঠিক আছে, থ্যাংক ইউ, আসেন। বন্ধুরা, যেমনটা আপনারা শুনলেন, এই পুনট হাটের কাঁচা বাজারের আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন বাজে প্রায় 1টার মতো। এখন পর্যন্ত বাজারে পসরা সাজিয়েছে, কিন্তু এখন মতো বিক্রি বাট্টা সেরকম শুরু হয় নাই। 2টার পর থেকে এই বাজারের প্রচুর লোকের সমাগমটা হবে, আপনারা দেখতে পাবেন।